অস্ট্রেলিয়ার মতো ডিজিটালাইজড একটি দেশে প্লেন থেকে নামার পর 1-2 দিনের মধ্যে আপনাকে অনেকগুলো কাজ শেষ করতে হয়, যেগুলো ছাড়া এখানে আসলে একদিনও চলাফেরা করা মুশকিল। অস্ট্রেলিয়াতে এসে প্রথম দিন আমি কি করেছিলাম আমার আজকের ভিডিও সেটি নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পৃথিবীর প্রত্যেকটি দেশেই দৈনন্দিন জীবনযাপনের জন্য নির্দিষ্ট কিছু ব্যবস্থা রয়েছে, যেগুলো ছাড়া একদিনও আসলে চলাফেরা করা সম্ভব না। আপনি যদি একটি নতুন দেশে মাইগ্রেট করতে যান কিংবা পড়াশোনা করতে যান, অর্থাৎ লম্বা সময়ের জন্য থাকতে চান, তাহলে আপনাকে আসলে প্রচুর গবেষণা করে যেতে হবে যে আসলে প্রথম দিন নেমেই আপনি কি করবেন। অস্ট্রেলিয়াও তার ব্যতিক্রম না। অস্ট্রেলিয়াতে মেলবোর্ন এয়ারপোর্টে নেমে প্রথম আমি যেই কাজটা করেছি সেটি হচ্ছে সিম কার্ড কিনা। এখানে ইন্টারনেট প্ল্যান যথেষ্ট পরিমাণ কস্টলি, সুতরাং আসার আগেই ঠিক করে আসবেন যে কোন প্ল্যানটা নিতে যাচ্ছেন। পরদিন সকালে উঠে প্রথম যে কাজটা করেছি সেটি হচ্ছে আমার অ্যাকোমোডেশনের বা বাসার রেন্টার এগ্রিমেন্ট সাইন করা। আমি প্রথম কয়েকদিনের জন্য এয়ারবিএনবি সিলেক্ট করেছিলাম এবং তারপরের জন্য আমি অলরেডি স্টুডেন্ট হাউজিংয়ে যোগাযোগ করে রেখেছিলাম, যেটার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করা তখনও বাকি ছিল। থার্ড, দুপুরের মধ্যে আমি যেই কাজটি করেছি সেটি হচ্ছে ব্যাংকে গিয়েছি এবং আমি একটি অ্যাকাউন্ট খুলেছি। আপনি যে কোনো মানি এক্সচেঞ্জ থেকে আপনার নিয়ে আসা ডলারগুলো ভাঙাতে পারেন। আমি সেটাই করেছিলাম এবং সেগুলো এসে আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো জমা রেখেছিলাম। ফোর্থ, আমার কাছে যেটা মনে হচ্ছে মেলবোর্নে চলার জন্য খুব দরকার প্রথম কয়েকদিনের জন্য, তো অবশ্যই আপনি যদি প্রথম দিনে এসে গাড়ি না কিনেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে পাবলিক ট্রান্সপোর্ট। আর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হলে মেলবোর্নের জন্য দরকার মাইকি কার্ড, যেটি দিয়ে আপনি আসলে বাস, ট্রাম, ট্রেন সব ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন। সুতরাং এটি ছাড়া যদি আপনি চলতে চান ট্যাক্সি বা উবার ছাড়া কোনো উপায় নেই। যে কাজটি করেছি সেটি হচ্ছে আমার মেডিকেয়ার কার্ডটি অ্যাক্টিভেট করা। আপনাকে এই দেশে আসার পর প্রথম কয়েকদিনের মধ্যেই মেডিকেয়ার কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে এবং ওখানে আপনার কার্ডটি পাওয়ার জন্য আপনাকে একটি অ্যাড্রেস দিতে হবে। সেম ব্যাংক কার্ডের মতো আপনি আপনার বন্ধুর অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনি যদি রেন্ট ঠিক করে ফেলেন সেই রেন্টাল অ্যাড্রেসে কার্ডটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। মেডিকেয়ার কার্ড ছাড়া আপনার আসলে কোনো ডাক্তার দেখানো বা কোনো কিছু করা সম্ভব না এবং এটি আসলে এখানের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই সবগুলো আমি আসলে করেছিলাম এখান থেকে নামার 24 ঘন্টার মধ্যে। আপনারা কমেন্টে আপনাদের প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, তাতে করে অন্যরা যারা আসছেন অস্ট্রেলিয়াতে তারা অনেক উপকৃত হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।